আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমার খামারে দুটো আপডেট আছে। ধরনের আপডেট আমি স্পষ্টভাবে বলি। প্রথম আপডেট হচ্ছে যে আমার ইনকিউবেটর নিয়ে। তো এই ইনকিউবেটরটা কিছুদিন আগে হয়েছে, আমি বানাইছিলাম, আপনারা দেখছেন বা অনেকজন কমেন্ট করছেন। তো সেই ইনকিউবেটর পরীক্ষা করার জন্য আমি কিছুদিন কয়েল প্যাকেট ডিম আমি বসাইছিলাম 40টা। ওইটাও আপনারা ভিডিওতে পাইছেন। আজকে 16 দিন দেয় 17 দিন বয়স হয়েছে। আলহামদুলিল্লাহ ওইখান থেকে কিছু বাচ্চা ফুটা শুরু হয়েছে। আমি ট্রাই করছিলাম যে আসলে দোকান থেকে ইনকিউবেটর কিনলে আমাদের তিন তিন থেকে 4,000 টাকা লাগিয়া যায়। তো আমি চাইছিলাম যে 1200 টাকার মধ্যে আমি নিজে ইনকিউবেটর একটা তৈরি করতে, তৈরি করে আমি নিজে বাচ্চা ফুটাইতে। আলহামদুলিল্লাহ ওইখানে হ্যাচিং রেট আমি 90% পাইছি। আরো ফুটতেছে, ফুটবে, কয়টা ফুটবে আমি দেখাই আপনাদেরকে। আর এইখানে হচ্ছে যেগুলো কল পাখি ফুটছে এই কল পাখির খোসা। আর এর আমি ফার্স্ট টাইম আমি কল পাখি নিজের হাতে ফুটাইলাম, এই কারণে শখে আমি রাখিয়া দিছি। আর এখানে হচ্ছে এগুলো আমার সবগুলো কল পাখি। আর সবগুলো কল পাখি হচ্ছে দেখতে কতটা মায়াবী লাগতেছে বা নিজেতে কতটা ভালো লাগতেছে এরা আপনি বলে বুঝাইতে পারবো না। আর নিজে হাতে ইনকিউবেটর বানাইয়া নিজে হাতে বাচ্চা ফুটানোটা কতটা মানে, আর এগুলো হচ্ছে যে সাদা এগ্রেড বাচ্চারা, মানে খুবই সুন্দর হয়েছে দেখতে, অনেকটা কিউট লাগে। এই বাচ্চাগুলো আমি যতবার দেখি তত আমার নিজেতে ভালো লাগে, কারণ আমার এই ফার্স্ট টাইম, এই কারণে আমার অনেকটা মানে খুশিতে বা অনেকটা বারবার দেখতে আগ্রহ বা বারবার দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল আমার। আর এখনও সবগুলা ফুটে নাই, আর সবগুলা ফুটলে আমি সম্পূর্ণ একটা ভিডিও দেবো। এটা হচ্ছে আজকে সকালের ভিডিও, আর ওইগুলো হচ্ছে কালকে রাত্রের ভিডিও। আর মানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 40টা ডিম বসাইছিলাম, 40টা থেকে আমি কখনো ভাবতে পারিনি যে এত মানে এতগুলা বাচ্চা পাবো। 40টা থেকে আমি 35টা বাচ্চা পাইছি। আর 5টা বাচ্চা ফুটে নাই, বের হতে পারে নাই। আর 2টা হচ্ছে যে মানে বীজ হয় নাই। আর সবগুলা বাচ্চা আলহামদুলিল্লাহ পাইছি। আর সবগুলা বাচ্চা হচ্ছে অ্যাগ্রেট বাচ্চা হয়েছে, খুবই পুষ্টিকর, বা আপনারা দেখলে বুঝবেন যে কতটা চঞ্চল, মানে কতটা চঞ্চল দৌড়াদৌড়ি করতেছে, খাবার জন্য ছটফট করতেছে। আর এই পানির উপরে এই জাহিটা দেওয়ার একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে যে এগুলো খুবই চঞ্চল বা লাফালাফি একটু বেশি করে, তো পানির ভিতর পড়ে যায়। পানির ভিতর পড়ে গেলে সবটা শরীর ভিজা যায়, ওইখানে ঠান্ডা হওয়ার একটা আশঙ্কা থাকে। একসাথে 5-6টা পানিতে পড়ে যায়, তাই জাহিরে দিয়ে রাখছে যেন পানিতে না পড়ে। এখন হচ্ছে যে বুডিং করার সময় বা বুডিংয়ে দিয়ে দিছি। বুডিংয়ে দেওয়ার পরে আমাদের কিছু মানে এক্সট্রা যত্ন নিতে হয় তাদের প্রতি। সেই যত্নগুলো হচ্ছে যে পানির সাথে লাইসোবিট দিতে হয়। আর আদারগুলো খুবই গুঁড়া করে দিতে হয়। আর আমি পুরোটা অল্প বাচ্চা থেকে আমি পুরোটা ব্রুডিং করতে চাইছিলাম একটা ড্রামের ভিতর। আসলে ড্রামের ভিতর কেমন ব্রুডিং করা হয়, যারা একটু এক্সপার্ট আছেন তারা আমার একটু জানাবেন। আমি এখনও কোনো ড্রামের ভিতর করিনি। আর হচ্ছে সবগুলো ব্রুডিং দেওয়ার পরে 5টা ডিম আছে, মানে যেটা 5টা ডিম ফুটে নাই, এই 5টা ডিম এখানে আর কি। তো আরেকটা ফুটলো হইলে এরা ভাঙ্গে বার হইতে পারেনি দেখে একটু ভাঙছে, ভাঙার পরে পুরোটা ভাঙতে পারেনি দেখে আর ফুটটা বার হয়নি। তো আলহামদুলিল্লাহ 35টা বাচ্চা পাইছি। আজকে ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।